সিয়াম যখন আসে, সিয়ামের মাস আসে, রমজান মাস আসে, সর্বপ্রথম আমরা একটা ভুল করি। সেই ভুলটা হচ্ছে আমরা চাঁদ দেখার জন্য কোনো চিন্তা ভাবনা রাখি না। রাখি গো? হ্যাঁ, চাঁদ দেখার চিন্তা ভাবনা রাখি, আকাশে নয়, ফেসবুকে। কোথায়? ফেসবুকের পেজে, মোবাইলের স্ক্রিনে আমরা চাঁদ দেখার জন্য ব্যস্ত। আব্দুল্লাহ সালাফি কি বলল, আইনুল বাড়ি কি বলেছে, অমকজন কি বলেছে, তমকজন কি বলেছে, চাঁদ দেখা গেল কিনা, কাল রোজা হবে কিনা, পরশু ঈদ হবে কিনা, এই নিয়ে মোবাইলে খুঁজতে ব্যস্ত। এটা কি আল্লাহ রাসূলের সুন্নাহ ছিল না সাহাবাদের সুন্নাহ ছিল? সুন্নাহ ছিল কি? শাবান মাস শেষ হবে, রমজান মাস পড়বে, তো আকাশে, পশ্চিম আকাশের দিকে এরকম তাকিয়ে থাকতো সাহাবে কেরামরা, চাঁদ দেখা যায় কিনা। কেন? পূর্ব প্রস্তুতি, যে আগামী কাল যদি চাঁদ উঠে যায় তাহলে আমাকে সিয়াম পালন করতে হবে। এই সিয়াম পালনের ক্ষেত্রে তারা সর্বাগ্রে এই প্রস্তুতি গ্রহণ করত। আমাদের এই প্রস্তুতি নেই, আমাদের এই চিন্তা ভাবনা নেই, আমাদের চিন্তা ভাবনা হয় মোবাইলের স্ক্রিনে। কথা বুঝতে পারলেন না? সম্মানিত সুধী, এই সিয়াম যখন চলে আসে, সিয়ামটা কেন ফরজ করা হয়েছে, কি কারণে করা হয়েছে, কেন এলো সিয়ামের মাসে, রমজানের মাসে? শোনেন, এই আয়াতের ব্যাখ্যা আপনি যদি নিয়ে বাড়ি যান, আপনার জীবন পরিবর্তন হবে, এটা আমি বিশ্বাস করি। এই আয়াতের ব্যাখ্যা যদি আপনি শুনে বাড়ি যান, আপনার জীবন পরিবর্তন হবে, এটা আমি বিশ্বাস করি। আপনার ক্ষতি করতে আসেনি, আপনার উপকার করার জন্য এসেছি। এ জাতির ক্ষতি করতে আসেনি, এ জাতির উপকার করার জন্য এসেছি। মা, আপনার উপকার করার জন্য এসেছি। আপনি এই আয়াতের ব্যাখ্যা না শুনে বাড়ি যাবেন না, কোনো বক্তব্য শুনতে হবে না। আমি এখন যে আয়াত বলবো, এই আয়াতের ব্যাখ্যা শুনে আপনি যদি বাড়ি চলে যান, আমি আপনাকে আটকাবো না। আপনার জীবন এই আয়াত শুনে যদি আপনি আপনার জীবনে আমল করে, বাস্তবায়ন করে আপনি চলে যেতে পারেন, আজকের সভা সাকসেস। আজকের দিনী ভাইরা, যে সমস্ত ভাইরা লক্ষ লক্ষ টাকা খরচা করে এই প্যান্ডেল করেছেন, এই মাইকিং করেছেন, দূর দূরান্ত থেকে আলেমে দ্বীনকে নিয়ে এসেছেন, আজকে এত বড় আয়োজন করেছেন, এই আয়োজনটা সাকসেস হবে, হবেই হবে ইনশাআল্লাহ। হে আমার মা, আপনাকে বলছি, এই আয়াতের ব্যাখ্যা শেষ না হওয়া পর্যন্ত আপনি যাবেন না। হে আমার ভাই, আপনাকে বলছি, হে আমার আব্বা, আপনাকে বলছি, আজকে এই আয়াতের ব্যাখ্যা শেষ না করে আপনি বাড়ি যাবেন না, কারণ আপনাকে পরিবর্তন করার জন্য এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল। ইয়া আইয়ুহান নাস বলেন নাই, সমস্ত মানুষ সকলকে বলেন নাই। কাকে বলেছেন? ঈমানদারদেরকে। কারণ ঈমানদারদেরকে বলার কারণই হচ্ছে, ঈমানদার ছাড়া কঠিন কোন হুকুম পালন করার ক্ষেত্রে অসম্ভব। একমাত্র কঠিন কাজ, কঠিন হুকুম পালন করতে পারে একমাত্র ঈমানদার ব্যক্তি, বিশ্বস্ত ব্যক্তি, যার মুখ ঠিক আছে, যার অন্তর ঠিক আছে, যার কর্ম ঠিক আছে। কারণ ঈমানদার ব্যক্তি হতে গেলে তিনটা কর্ম লাগে। একটা হচ্ছে ইকরার বিল লিসান, মুখ দিয়ে বলা। 2 নম্বর হচ্ছে তাসদীক বিল জানান, অন্তরে বিশ্বাস স্থাপন করা। 3 নম্বর হচ্ছে আমালু বিল আরকান, প্রত্যেকটা কাজ ও কর্ম পা থেকে মাথা পর্যন্ত তার বাস্তবায়ন হবে, যেটা সে মুখে বলেছে, যেটা সে অন্তরে রেখেছে, যেটা সে অন্তরে রেখেছে, যেটা সে মুখে বলেছে, ওটা তার প্র্যাকটিক্যাল আমল হবে। এরই নাম হচ্ছে ঈমানদার। এই জন্য আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে, ফরজ করে দেওয়া হয়েছে, ধার্য করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী লোকেদের উপরে ফরজ করা হয়েছিল। কেন ফরজ করা হয়েছিল আমি এই ব্যাখ্যা আপনাকে দিতে চাচ্ছি, যে কথাটা আপনার শোনার প্রয়োজন আছে। লাআল্লাকুম তাত্তাকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাতে তুমি সংযমী হতে পারো, যাতে তুমি তাকওয়া ভীরু হতে পারো, যাতে তুমি পরিষ্কার হতে পারো, যাতে তুমি আল্লাহওয়ালা হতে পারো, যাতে তুমি জীবনকে পরিবর্তন করতে পারো, যাতে তোমার জীবন পরিবর্তন হয়ে যায়, যাতে তোমার জীবন সাকসেস হয়ে যায়। এই জন্য সিয়ামকে আমি ফরজ করেছি। কেমন ভাবে আপনার জীবন সাকসেস হবে এই ব্যাখ্যা আপনি শুনবেন, আপনাকে শুনতে হবে। আচ্ছা বলেন, আপনার কাছে আমার একটা প্রশ্ন, মা বোন আপনার কাছেও প্রশ্ন। এই আয়াতের ব্যাখ্যা শুনেন। মা, বেহায়ামও করেন না, নির্লজ্জতার প্রমাণ দিয়েন না। আপনার ছেলের মতো ভাষা আপনি আমার মুখ থেকে দ্বিতীয়বার করে নিয়েন না। একটু সাউন্ডটাকে বন্ধ করে দেন, মুখে তালা লাগান, দিয়ে কানটাকে খোলা রাখেন। বেহায়া নির্লজ্জা নারীর মতো মুখটাকে ফড়ফড় করে খুলেন না, শুধু কানটাকে খুলে রাখেন। আপনাকে বোঝাতে এসেছি, আপনার পরিবর্তন করতে এসেছি।
শোনেন, মায়েদের কাছেও প্রশ্ন, ভাইদের কাছেও প্রশ্ন, আপনার মুখ খুলতে হবে একথা আমি বলছি না, কিন্তু অন্তর থেকে উত্তরটা দেবেন। কি? যখন সিয়াম চলে আসে, রমজান চলে আসে, সুবে সাদিকে ফজরের আজানের পূর্বে সাহারি করা হয় কি হয় না? হয়। সাহারি করার পর সেই সূর্যাস্ত পর্যন্ত আমি আপনি পানি খাওয়া থেকে, খাবার খাওয়া থেকে, স্ত্রী সঙ্গম থেকে দূরে থাকি কি থাকি না? থাকি। এমনকি আমি আপনি খাবার নিয়ে বসে পড়েছি, ইফতার নিয়ে সাজিয়ে বসে পড়েছি, মাত্র 2 সেকেন্ড বাকি আছে, 2 সেকেন্ড তো দূরের কথা, 1টা সেকেন্ড বাকি আছে, আল্লাহু আকবার শব্দটা এখনো আমার আপনার কানে আসেনি, তাই এখনো পর্যন্ত খাবারটা উঠিয়ে নিয়েছি, ওই আপনার খাজুরটাকে উঠিয়ে নিয়েছি, আটিটাকেও ফেলে দিয়েছি, আটিটাকেও ফেলে দেওয়া হয়ে গেছে, মুখের কাছে এই রকম ভাবে ধরে আছি, এখনো পর্যন্ত আল্লাহু আকবার ধ্বনিটা আমার আপনার কানে আসেনি, তাই লুকমাটাকে মুখে এখনো আমরা তুলিনি। ঠিক কিনা? ঠিক না? ঠিক। এবার আপনাকে বলি, শিক্ষাটা আপনার কি? আল্লাহ রাব্বুল আলামিন বলতে চাচ্ছেন, বান্দা তুমি পরিষ্কারটা কেমন ভাবে হবে? আমার একটা হুকুম পালন করার জন্য সিয়াম রেখেছিলে, ওই সিয়াম রাখার কারণে তোমার হালাল খাবার বাড়িতে ছিল, তোমার শরীরে এত পরিশ্রম ছিল, রৌদ্রের প্রখর রৌদ্রে মাঠে তুমি খেটে এসেছো, ব্যবসায়ী গেছো, বাণিজ্যে গেছো, বিভিন্ন মার্কেটে গেছো, সেখান থেকে আস্তে আস্তে মনে হচ্ছে তোমার কলিজাটা ফেটে যাচ্ছে, তারপরেও তুমি বাড়ি এসে দুপুর খা রোদে তুমি যখন ঘরের ভিতরে ঢুকলে, ঢোকার পর তোমার বাড়িতে তুমি তোমার স্ত্রীকে বললে, তাড়াতাড়ি করে আমাকে কাপড়টা দাও, আমি গোসল করব। গোসলের জন্য চলে গেলেন, ঠান্ডা পানি আপনি চালিয়ে দিলেন, মোটরটাকে চালিয়ে দিয়ে ঠান্ডা পানি মাথার উপরে দরদর করে পড়তে আছে, মুখের উপর দিয়ে গড়িয়ে যাচ্ছে, মুখের ভিতরে ঢুকছে, আর সেই মুখ থেকেও আপনি পানিটা মুখে চলে যাওয়ার পরেও থু থু করে ফেলছেন, একটা ঢোক, একটা ফোঁটা আপনি গলা দিয়ে নামতে দিচ্ছেন না, টিপে ধরে আছেন। ঠিক কিনা বলেন? শুধু তাই নয়, গোসল করার পরেও আপনার তৃপ্তি হচ্ছে না, শরীর এত ক্লান্ত, এত পরিশ্রান্ত হয়ে গেছেন, গিয়ে ঘরের ভিতরে মসজিদেও সালাত পড়তে যেতে পারলেন না, মনে হচ্ছে যেন খুব দুর্বল। বাড়িতেই আপনি সালাতটা পড়ে নিয়ে পাংখাটাকে চালিয়ে দিয়ে, এসিটাকে চালিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে গেছেন, শুয়েও আপনার মন টিকে না। আপনি যেই ঘরে শুয়ে আছেন, ওই ঘরে ভিতরে একটা ফ্রিজ আছে, এলজি, স্যামসং, বিভিন্ন গোদরেজ ফ্রিজ, ওই ফ্রিজের ভিতরে কোল্ড ড্রিঙ্কস রয়েছে, বিভিন্ন ফল ফ্রুট রয়েছে। আপনি যে খাটিয়ার নিচে আছেন, শুয়ে যে খাটিয়াতে শুয়ে আছেন, ওই খাটিয়ার নিচে আপনার দুটো কচি কচি ছোট ছোট বাচ্চা আছে, ওই বাচ্চাদের জন্য ভালো ভালো খাবার তৈরি করা, যেটা ফজরের সময় তৈরি হয়েছিল সে খাবারও কিছু আছে, নতুন খাবারও কিছু তৈরি আছে। আপনাকে কেউ দেখে না, কেউ দেখবে না, আপনার ঘরে শিকল লাগা আছে, আপনি ওখান থেকে একটা খাবার উঠিয়ে মুখে দেন না, কোল্ড ড্রিঙ্কসটা উঠিয়ে নিয়ে এসে দুঢোক মারেন না, আপনি ওভাবেই একবার একাত একবার ওকাত এইভাবে করে সারাটা দিন কাটিয়ে দেন। ঠিক কিনা? আপনার হালাল স্ত্রী, বৈধ স্ত্রী, আপনার কাম বাসনা জেগেছে, মনে লালসা জেগেছে, বাজার থেকে আসছিলেন, কাউ চোখে পড়ে গেছে, চোখে পড়ার কারণে আপনার শরীরে উত্তেজিত তৈরি হয়েছে, বাড়ি আসার পরেও আপনার হালাল স্ত্রী থাকা সত্ত্বেও রোজা আছেন, সিয়াম আছেন, বিধায় আপনি স্ত্রীকে হাত ধরে বলছেন না চলো একটু ঘরের ভিতরে যাই, আপনি নিজেকে সংবরণশীল করে আপনার হালাল স্ত্রী আপনি নিয়ে ঘরে ঢুকলে কেউ আপনাকে বাধা দেবে না, কেউ আপনাকে আটকাবে না, তারপরেও আপনি যাননি। ঠিক কিনা? কথা বলবেন? ঠিক। হে আমার মা, আপনাকে বলছি, আপনি সব থেকে কঠিন এখানে, কারণ দিনের বেলাতে বাচ্চাদেরকে আমরা খাবার খাওয়াই না, মারা খাওয়াই না, খাবারকে মেখে দিতে হয়, খাবারকে খাইয়ে দিতে হয়। সারাদিনে ওই রোজা অবস্থায় আমি খাবার রান্না করি না, কিন্তু স্ত্রীকে রান্না করতে হয়, হয় কি হয় না? রান্না করতে গিয়ে
অনেক সময় দেখা যায় মারা ঝাল লবণটা বুঝতে পারে না, না বুঝার কারণে শরীয়ত বৈধতা দিয়েছে একটু জিভে দিয়ে চেখে দেখতে পারে, কিন্তু সেটার স্বাদটা অনুভব করবে, গলা দিয়ে নেওয়াবে না, থু করে ফেলে দেবে। কথা বুঝলেন না? এতটুকু শরীয়ত বৈধতা দিয়েছে। তো ওইটা করতে যাওয়ার পরেও সে যদি একটু মনে করতো কেউ তো নাই, এদিকেও নাই, ওদিকেও নাই, আমি একটু চেখে নিলাম, এক পিস গোশ এখন রান্না হচ্ছে, টুক করে গিলেলেই, কুত করে গিলেলেই কেউ দেখতে পাবে না, করে কি? করে না, ফেলে দেয়। সন্তানকে খাবারটা মেখে দিয়েছে, খাবার অনেক সময় মা বোনরা খাবার নষ্ট করতে চায় না, সন্তানকে অন্য সময় খাবার দিলে যে খাবার বেঁচে যায় মা নিজে খেয়ে নেয়, খায় না? কিন্তু ওই খাবারটা বেঁচে গেছে, ভালো খাবার, তারপরেও মা জীবনে মুখ দেয় না, আঙুলটা চাটে না পর্যন্ত, ঠিক কিনা? স্বামীকে ওই রকম ভাবে, একই ভাবে যদি তারও শারীরিক কোনো চাহিদা জাগে, স্বামীকে নিয়ে ডাকে কি? ডাকে না। ঘরের ভিতরে সব আছে, কেউ নাই বাড়িতে, স্বামীও নাই, কোল্ড ড্রিঙ্কস রেখেছে, নিজে হাতে রেখেছে, সবকিছু রেখেছে, খেতে যাই কি? যাই না। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ওই মাগরিবের সালাত এর আজান শুরু না হয়, অতক্ষণ পর্যন্ত সে কিন্তু খাবার মুখে দেয় না। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার পুরুষ শোনো, তুমি যেমন তোমার ঘরে হালাল খাবার থাকা সত্ত্বেও, তোমার মুখের ভিতরে পানি দেওয়া সত্ত্বেও, শোনেন এই ব্যাখ্যা না নিয়ে যাবেন না, হালাল খাবার থাকা সত্ত্বেও, তোমার বাড়িতে এতগুলো খাবার মজুদ থাকার সত্ত্বেও, কেবলমাত্র সিয়াম পালন করার জন্য, আমার হুকুম পালন করার জন্য ওই খাবার তোমার হালাল খাবার ছিল, বৈধ খাবার ছিল, তোমার এই খাবার খেলে কেউ তোমাকে রুখতো না, বাড়ি দিত না, তারপরেও তুমি কাকে সন্তুষ্ট করার জন্য খাওনি? আল্লাহকে। কাকে ভয় করে খাওনি? আল্লাহকে। হে দুনিয়ার পুরুষ শুনে নাও, তোমার জন্য যতগুলো খাবার হারাম করা হয়েছে, তোমার ভিতরে এই কাবিলিয়াত আছে, এই ক্ষমতা তোমার ভিতরে আছে, এই বৈশিষ্ট্য তোমার ভিতরে আছে, তুমি যদি চেষ্টা করো তাহলে তুমি হারাম খাবারটাকে বর্জন করতে পারো, তুমি যদি চেষ্টা করো হারাম মদকে বর্জন করতে পারো, তুমি যদি চেষ্টা করো হারাম পানীয় দ্রব্যকে বর্জন করতে পারো, তোমার ভিতরে এই ক্ষমতা আছে, তোমার ভিতরে এই বৈশিষ্ট্য আছে। বিদায় শোনো, তোমার জন্য যতগুলো হারাম খাদ্য দেওয়া হয়েছে, বিড়ি তোমার জন্য হারাম, মদ তোমার জন্য হারাম, তামাক তোমার জন্য হারাম, গুল তোমার জন্য হারাম, তোমার জন্য সুদ হারাম, তোমার জন্য ঘুষ হারাম, তোমার জন্য অপরের মাল নিয়ে মেরে খাওয়া হারাম, তোমার ভাইয়ের মালকে ফাঁকি দেওয়া হারাম, তোমার অন্যের মালকে জোর করে ছিনিয়ে নিয়ে খাওয়া হারাম, এগুলো সব হারাম। এই হারাম খাবার খাওয়া থেকে তুমি বেঁচে থাকতে পারবে, এই ক্ষমতা তোমার আছে। এই শিক্ষা সিয়াম দেয়। তুমি যে 1 মাস ট্রেনিং করবে, এই 1 মাস ট্রেনিং করার পর তোমার এই ট্রেনিং এর জীবনটা আগামী 11 মাস পর্যন্ত চলবে। আগামী 11 মাস হারাম খাবার তুমি যাবে না, নিয়ে খাবে না, হারাম পানীয় দ্রব্য তুমি খাবে না। এত কষ্ট হয়েছিল তারপরেও তুমি খাওনি, নিজেকে মেরে নিজেকে কষ্ট দিয়ে একদিকে একবার শুয়েছো, ওদিকে একবার শুয়েছো, মাথায় পানি ঢেলেছো, মুখে বারবার পানি দিয়েছো, ভিজে কাপড় জড়িয়ে থেকেছো, তারপরেও তুমি পানি পান করোনি, তারপরেও তুমি খাবারের যন্ত্রণা তুমি ছটফট করেছো, তারপরে তুমি খাবার মুখ দিয়ে ঢোকাওনি। বিধায় তোমার ভিতরে এই ক্ষমতা আছে, তুমি হারাম খাদ্য থেকে দূরে থাকবে, হারাম খাদ্য তুমি খাবে না। এটা তোমার রোজা শিক্ষা দিচ্ছে, লাআল্লাকুম তাত্তাকুন, তোমাকে পরিষ্কার করছে, এভাবে তুমি দূরে থাকো। কথা বুঝে এসেছে? তোমার হালাল বিবি, হালাল বৈধ স্ত্রী ছিল, ঘরে টেনে নিয়ে যাওনি এই টাইমের মধ্যে। শোনো, তোমার ভিতরে ক্ষমতা আছে, তুমি অন্যের নারীকে দিয়ে আসক্ত হয়ে, শালিকার প্রতি আসক্ত হয়ে, চাস্তভাবের প্রতি আসক্ত হয়ে, অন্যের প্রতি আসক্ত হয়ে তাকে নিয়ে ঘরে ঢুকে যেও না। তোমার ভিতরে ক্ষমতা আছে, তুমি চেষ্টা করলেই বাঁচতে পারবে। বিধায় এ কাজ হারাম, তুমি এই কাজে যাবে না। রোজা তোমাকে এই শিক্ষা দেয়। হে আমার মা, আপনাকে একই শিক্ষা দেয় এই সিয়াম। আপনি যেমন খাবার তৈরি করেছিলেন, তারপরেও সেই খাবার খাননি, সেই খাবারে মুখ দেননি, সেই পানিতে আপনি মুখ দেননি। আপনার স্বামীর প্রতি আপনার চাহিদা থাকা সত্ত্বেও আপনি আপনার স্বামীর দিকে আসক্ত হননি। বিধায় আপনার ভিতরে এই ক্ষমতা আছে। আপনি কেন হারাম খাবার খেলেন? আপনার স্বামী একটা হারাম খাবার নিয়ে এসেছে, আপনি থু থু করে ফেলে দেবেন। আপনি বলবেন, স্বামী যান, আপনি কেন হারাম খাবার নিয়ে এসেছেন? আমি হারাম খাবার খাবো না। আপনার সন্তানকে আপনি হারাম খাবার খাওয়াবেন না। আমরা একবেলা শুকিয়ে থাকবো, আজকে রোজা করে থাকবো, আমাদের কোনো দুঃখ নেই, আমাদের কোনো কষ্ট নেই। আপনি যদি না খেতে দিতে পারেন, 2 দিন শুকিয়ে থাকবো, তবু হারাম খাবার খাবো না। আপনি হারাম খাবার নিয়ে আসবেন না। বরং এ কথা বলবে না, কি বলবে? ও দেখো ফাতেমার মা 3 বেলা শাড়ি চুড়ি দেয়, তুমি কি দিয়েছো?
ফাতেমার মা যখন বাপ যখন হাটে যায় তখন ভালো ভালো সবজি নিয়ে আসে, মাছ নিয়ে আসে, গোশত নিয়ে আসে, কোনোদিন কামাই থাকে না। আর তোমাকে একদিন বললে তোমার মুখ বেঁকা হয়ে যায়। এগুলো মারা বলে, এটা আদর্শবান মা নয়। আপনি এখনো শিক্ষা নিতে পারেননি, বরং আপনাকে এই কথা বলতে হবে, স্বামী যান আপনি কষ্ট করে হারাম ইনকাম করার চেষ্টা করবেন না, পরকালকে আপনি হারানোর চেষ্টা করবেন না, আমার আপনার পরকাল আপনি হারিয়ে দেবেন না। অতএব এভাবে আপনার স্ত্রী কথা বলবে, এভাবে আপনি কথা বলবেন, আপনার স্ত্রীকে বলবেন আপনি একটু ধৈর্য ধারণ করার কথা, আপনি ধৈর্য ধারণ করবেন, এভাবে আপনি আপনার পরিবারকে বাঁচাবেন। শোনেন, আপনার দায়িত্ব আছে, আপনার কর্তব্য আছে। রাত্রি বেশি হয়ে যাচ্ছে, বেশি লং করে বক্তব্য রাখা ঠিক নয়, উচিত নয়, পরিবর্তন হতে হবে। সম্মানিত সুধী, আপনাকে শেষ নসিহত যেটা করে যাচ্ছি, আপনি আপনার অধীনে আপনার ছেলে আছে, আপনার মেয়ে আছে, আপনার স্ত্রী আছে, আপনার আরো কেউ আছে, এর দায়িত্ব কিন্তু আপনার। আপনাকে আল্লাহ বলেছেন ডাক দিয়ে, হে ইমানদার, তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। অতএব আপনি আহাল পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাবেন। বাঁচাতে গিয়ে যা কিছু কৌশল অবলম্বন করা দরকার, যা কিছু পথ অবলম্বন করা দরকার, সেই পথ আপনাকে অবলম্বন করতে হবে। প্রয়োজন পড়লে আপনি 2 দিন রোজা রেখে থাকেন, প্রয়োজন পড়লে 1 সপ্তাহ রোজা করে থাকেন, কিন্তু হারাম খাদ্য খেয়ে আপনার পরিবারকে ধ্বংস করে জাহান্নামী বানাবেন না। আপনার স্ত্রী বেনামাজি হয়ে আপনার বাড়িতে থাকবে না, আপনার মেয়ে বেনামাজি হয়ে আপনার বাড়িতে থাকবে না, আপনার সন্তান বেনামাজি হয়ে থাকবে না। আল্লাহর রাসূল বলেছেন, মুরু আউলাদুকুম বিসসালাহ ওয়া হুম আবনাউ সাবঈ সিনিন, তোমার সন্তানকে সালাতের হুকুম করো, সালাতের আদেশ করো, সালাতের ট্রেনিং করো যখন তার 7 বছর বয়স হয়েছে। শোনো, যখন তার 10 বছর বয়স হয়েছে, ওহুম আবনাউ 10 সিনিন ফাযরিবু আলাইহা, যখন তার 10 বছর বয়স হয়ে গেছে, সালাত পড়েনি, তাকে পিটিয়ে সালাত পড়াতে তোমাকে হবে। এই দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। আজকে এই দায়িত্ব বাপ পালন করে না, এই দায়িত্ব মা পালন করে না। একটা কথা বলে দিই, অনেক বাপ আর মা সন্তানকে নিজে হাতে জাহান্নামী বানায়, নিজে হাতে জাহান্নামী বানায়। কেমন করে? ছেলে বলছে আব্বা, ছেলে বলছে মা, আমাকে ভোরে সাহারি যখন খাবে তখন আমাকে উঠাবে, আমি সিয়াম পালন করব। তখন আদিক্ষেতা করে আমরা বলছি ঠিক আছে বাবা, ঠিক আছে উঠাবো, ঠিক আছে। এবার স্ত্রীকে চট করে বললাম, খবরদার ওকে উঠায় না, ওর কালকে পরীক্ষা আছে, ওর সমস্যা, ওর শরীর খারাপ হয়ে যাবে, ছোট বাচ্চা, ওকে উঠাবে না। তোমার ইতিহাস জানা নাই, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামরা তাদের ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে সিয়াম পালন করাতেন। আরে ফরজ সিয়াম তো দূরের কথা, নফল সিয়াম, আশুরা সিয়াম পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কেরামের বাচ্চারা তারা সিয়াম পালন করত, আশুরা সিয়াম পালন করত। হাদিসে স্বর্ণাক্ষরে আজও লেখা আছে, ওই ছেলেগুলো যখন সিয়ামের তাড়নায়, মানে ক্ষুধার তাড়নায়, যন্ত্রণায় ছটফট করত, তাদেরকে বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখা হতো, মসজিদে বিভিন্ন খেলনা দিয়ে তাদেরকে খেলানো হতো, যাতে করে সিয়ামটা না ভেঙে ফেলে, সিয়ামটা চলতে থাকে, সিয়ামটা চলতে থাকে। আর তোমার ছেলের পরীক্ষার জন্য তার সিয়ামটাকে ফরজ সিয়াম, তার 12 বছর বয়স হয়েছে, 15 বছর বয়স হয়েছে, 18 বছর বয়স হয়ে গেছে, তোমার পরীক্ষার গোষ্ঠী বেচি, তোমার শরীরের গোষ্ঠী বেচি, তোমার এই জন্য তুমি তাকে সিয়াম পালন করতে দিলে না। নিজে হাতে তুমি তোমার সন্তানকে জাহান্নামী বানালে। তুমি যতই সিয়াম পালন করো, ওই সিয়াম তোমাকে জান্নাতে যেতে দেবে না, ওই সিয়াম তোমাকে জাহান্নামেই নিয়ে যাবে। কথা বুঝতে পারলেন না? অনেক মা বলে, আমার ছোট মেয়ে, এখন এর একটু আদিক্ষিতা করতে হবে, মেনে নিতে হবে, এখন একটু ছোটখাটো পোশাক পরবে না, একটু সাজসজ্জা করে যাবে না, তো আবার কবে যাবে, পরের ঘরে চলে গেলে তো আর এসব করতে পারবে না, তখন পরাধীন হয়ে যাবে। ও একটা আলখিল্লা বুরখা পরে যাচ্ছে, আর ওর মেয়েটাকে ছোট পোশাক পরে হাত ধরে নিয়ে চলে যাচ্ছে, ড্যাং 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 করতে করতে। আচ্ছা, একটা ছোট্ট করে উদাহরণ দিই। এখানে একটা কাঁঠাল গাছ লাগিয়ে দিয়েছেন, ছোট্ট চারা গাছ, সুন্দর ঝাঁকর বাকর পাতা হয়েছে। আর একটা গাছ আগে থেকেই লাগানো ছিল, যে কাঁঠাল গাছটা, সেটাও কাঁঠাল গাছ, বেশ এত বড় বেড় হয়ে গেছে, বুঝলেন না? এখন আপনি এই মোটা কাঁঠাল গাছটাকে বেশ কাঁটা দিয়ে আর সাইজ করে সুন্দর করে বিভিন্ন কিছু ঝোড় জঙ্গল দিয়ে ঘিরে রেখেছেন, না এটা ফল দেবে, এই গাছটাকে সাইজ করে ঢাকতে হবে। আর যেটা এখন কেবলমাত্র চারা লাগিয়েছেন, ঝাঁকড় মাকড় হয়েছে, আর ওই গাছটাকে আপনি ছেড়ে দিলেন। বলেন তো, আপনার প্রতিবেশী ছাগল যদি আসে, তো ও কি শুধু পাতাটা খাবে না গোড়া পর্যন্ত চিবাবে? কথা বুঝতে পারেন না মনে হয়?
গুঁড়া পর্যন্ত চিবিয়ে খাবে, কথা বুঝলেন না? তো আপনি যে মেয়েটাকে ওই রকম পোশাক পরে নিয়ে যাচ্ছেন, আরে এখন তো আপনি বাংলার কিসমিস হয়ে গেছেন, আপনার দিকে কোনো যুবক তাকাবে না, আপনার দিকে কেউ ঘুরে তাকাবে না, আপনি এখন 5টা ছেলের মা, আপনার শরীরের সৌন্দর্য নষ্ট হয়ে গেছে, আপনার সবকিছু শেষ হয়ে গেছে, এখন তো আপনার মেয়েটার দিকেই তাকাবে আর যুবক ছেলে দল বলবে জিনিস যাচ্ছে। কথা বুঝেন না? আপনার ঢাকার দরকার ছিল মেয়েটাকে, কিন্তু মেয়েটাকে উদাম করে আপনি নিজে জাহান্নামী হচ্ছেন, আপনার মেয়েটাকে জাহান্নামী বানাচ্ছেন নিজ হাতে। কথা বুঝে আসে নাই? সম্মানিত সুধী, আপনাকে বোঝানোর জন্য এসেছি, আপনার মগজকে ধোলাই করার জন্য এসেছি। আপনাকে এইভাবে নিজেকে বুঝতে হবে আহলে হাদিস কাকে বলে, সালাফি মানহাজ কাকে বলে, কোরআন হাদিসের দলিল কি বলে, কোরআন হাদিসের আদর্শ কি বলে, বিশ্বনবীর চরিত্র কি বলে, বিশ্বনবীকে কেমন করে চুল রেখেছিল, বিশ্বনবী স্ত্রীরা কেমন করে পোশাক পরতো, এগুলো সব খেয়াল করে আপনার জীবনের সঙ্গে মিলাতে হবে। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, বিশ্বনবীর চরিত্রই হচ্ছে আমাদের জন্য আইডিয়াল, আমাদের জন্য আদর্শ। সব চরিত্র বিশ্বনবীর কাছ থেকে আমরা গ্রহণ করব। অন্য কোনো ব্যক্তি আমাদের আইডিয়াল নয়, অন্য কোনো ব্যক্তি আমাদের আইডিয়াল নয়, কোনো নায়িকা নয়, কোনো নায়ক নয়, কোনো নেতা নয়, কোনো নেত্রী নয়। আর পৃথিবীর বুকে যদি কাউকে ফলো করতে হয় সেটা একমাত্র ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত সুধী, আর লম্বা করতে চাচ্ছি না, অনেক রাত্রি। আল্লাহর কাছে পরিশেষে দোয়া করি, এই শেষ রাত্রির দিকে আমরা চলে এসেছি। আল্লাহ আমাদের মা বোনদের, আমাদের যুবক ভাইদের, আমাদের বাবা জীবনদের, আমাদের দাদুদের, দিদিদের আল্লাহ তুমি বোঝার তৌফিক দান করো, তাদেরকে ঈমান বোঝার তৌফিক দান করো, তাদেরকে সালাত বোঝার ক্ষমতা দাও, তাদেরকে কোরআনকে বোঝার ক্ষমতা দাও, তাদেরকে হাদিস বোঝার ক্ষমতা দাও। আল্লাহ তারা যেন তাদের জীবনকে থিওরিতে কোরআন হাদিসের মান্যতায় জীবন তৈরি করে জীবনে চলতে পারে, সেই তৌফিক তুমি দান করো। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যুবক ভাইরা আজকে বিশেষ করে সোশ্যাল মিডিয়ার কবলে পড়ে তাদের চরিত্রের অবক্ষয় করে ফেলছে। আল্লাহ তাদেরকে তুমি হিদায়াত দান করো, আল্লাহ তাদের হিদায়াত দাও, তারা যেন আজকে কোরআন হাদিসের আড্ডায় পড়ে থাকে, ভালো ভালো আলেম ওলামাদের বক্তব্য শুনে তারা তাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আল্লাহ তারা যেন সমাজ পরিবর্তন করতে পারে। আমি আজকে এই মাহফিলের কর্তৃপক্ষ ভাইদেরকে বলবো যে আপনারা এইভাবে বাৎসরিক সভা দিয়ে মনে করবেন না আমরা অনেক কিছু করে নিলাম। এই সভা দিয়েছেন, খুবই পুণ্যের কাজ করেছেন, কিন্তু এই সভাতে যে সমস্ত কোরআন ও হাদিসের নিচ্ছক আলোচনা হয়েছে সেই সমস্ত আলোচনাগুলো আপনারা আপনাদের জীবনে বাস্তবায়ন করবেন, সমাজে বাস্তবায়ন করবেন, প্রতিষ্ঠানে বাস্তবায়ন করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে বাস্তবায়ন করবেন, তবেই আপনি সাকসেস হবেন। না হলে আপনি এইভাবে আলোচনা করে হাদিস কোরআনের বক্তব্য শুনলেন, শোনালেন, কিন্তু আপনার জীবনে বাস্তবায়ন হয়নি, আপনাকেও জাহান্নামে যেতে হবে, আপনিও তৈরি থাকবেন। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার নিশ্চয়ই এই সমস্ত ভাইরা যেহেতু কোরআনের মাহফিল দিয়েছে, এরা গানের মাহফিল দেয়নি, এরা নাটকের মাহফিল দেয়নি, এরা দিতে পারত কিন্তু এগুলো করেনি, নিশ্চয়ই তোমাকে ভালোবাসে, নিশ্চয়ই তোমার রাসূলের আদর্শ ওদের জীবনে আছে। আল্লাহ যদি কোনো ত্রুটি বিচ্ছুতদের জীবনে থাকে, আল্লাহ যে সমস্ত দায়িত্বশীল ভাইরা এই কাজ করেছে, বড় ক্লান্তির সঙ্গে কয়েকদিন ধরে কেটেছে, তারপরে আজকের এই পর্যন্ত পৌঁছাতে পেরেছে, আল্লাহ তাদেরকে তুমি পরকালের জন্য কবুল করে নিও, তাদের এই খাটনিটা পরকালের জন্য সাদকায়ে জারিয়া বানিয়ে দাও। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, যে সমস্ত আলেম ওলামারা আজকে এই স্টেজে বক্তব্য রেখেছে, আমি নিজে সহ আল্লাহ আমার মতো গুনাহগার তাজিবুর রহমান সালাফি যদি কথা বলতে গিয়ে কোনো কোরআন হাদিসের বহির্ভূত কথা হয়ে গেছে, রাসূলের বহির্ভূত কথা হয়েছে, তোমার বহির্ভূত কোনো কথা হয়ে গেছে, প্রত্যেকটা মানুষের জেহেন থেকে তুমি ভুলিয়ে দাও আল্লাহ, তাদের ব্রেন থেকে তুমি সরিয়ে দাও। যেগুলো কোরআন ও হাদিসের মধ্যে কথা বলেছি, যেগুলো সঠিক কথা বলেছি, সেই কথাগুলো প্রত্যেকটা নারী পুরুষ প্রত্যেকটা ব্যক্তির জীবনে তুমি বাস্তবায়ন করার তৌফিক দাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শেষে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি একজন গুনাহগার, আমার বাড়ি নদিয়া পলাশীর সন্নিকট, আমি একটা প্রতিষ্ঠান চালাই যার নাম হচ্ছে আল জামিয়াতুস সালাফিয়া দাওয়াপাড়া নদিয়া। তো এই প্রতিষ্ঠানটা আলহামদুলিল্লাহ শিরক বিদআত মুক্ত ভাবে এই প্রতিষ্ঠানটা চালানোর চেষ্টা করছি। কোনো শিরকের আশ্রয় প্রতিষ্ঠানে থাকবে না, কোনো বিদআতের আশ্রয় প্রতিষ্ঠানে থাকবে না। আপনি যদি চান আপনার সন্তানকে শিরক মুক্ত, বিদআত মুক্ত, অপকর্ম মুক্ত শিক্ষা দিয়ে জাতির সামনে একটা আইডিয়াল করে তৈরি করবেন, ইনশাআল্লাহ আমি শপথ নিয়েছি তাজিবুর রহমান সালাফি কোনো খারাপ শিক্ষা সেখানে দেব না, কোনো গাল গল্প, কোনো বিদাতি বক্তা নিয়েছে সেইখানকার পরিবেশ তৈরি করে খারাপ করব না। এইভাবে সুর করে, এইভাবে গান গেয়ে মানুষের কাছে, জাতির কাছে টাকা নিয়ে ভিক্ষা করে আমাকে প্রতিষ্ঠান চালাতে হবে, এ দায়িত্ব আমার নেই। আল্লাহ প্রতিষ্ঠান চালাবেন, তার যদি প্রতিষ্ঠান ঠিক জায়গায় থাকে। অতএব সেই প্রতিষ্ঠানে যদি মনে করেন আপনার সন্তান ভর্তি করবেন, রাখতে পারেন, সেখানে হিফজ বিভাগ আছে, সেখানে মৌলানা বিভাগ আছে, সেখানে আপনার মিশন বিভাগ আছে। মিশনে আপনাকে বলি আজকে অনেক
মিশন আছে, সেই মিশনে কি হয়, সেখানে শুধু দুনিয়া শিক্ষা দেওয়া হয়, কিন্তু আলহামদুলিল্লাহ আমার ওই মিশনে ওখানে আমি শিক্ষা তাওহীদের জ্ঞানের সঙ্গে তাওহীদকে রেখে রুবুবিয়তকে, তাওহীদ উলুহিয়তকে, একত্ববাদকে সর্বোপরি অগ্রাধিকার দিয়ে আজকে দুনিয়ার যে কোনো শিক্ষার সঙ্গে কম্পিটিশন করার জন্য ওই মিশনকে আমি চালিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই ক্ষুদ্র ব্রেনে, ক্ষুদ্র জ্ঞানে, ক্ষুদ্র বয়সে আমি যাচ্ছি। আপনারা যদি পারেন সহযোগিতার হাত বাড়াবেন, আমার প্রতিষ্ঠানে যাবেন। ক্ষুদ্র শীর্ণ জীর্ণ ভাঙা কুটিরে এই মানে প্রতিজ্ঞা নিয়ে এগিয়ে চলে যাচ্ছি। আপনারা যাবেন, প্রতিষ্ঠানে দেখে আসবেন, সন্তান দেবেন, এই আশা রাখছি। আমার নাম্বারটা রেখে যাচ্ছি, যদি আপনাদের প্রয়োজন মনে হয় এই প্রতিষ্ঠানকে, তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন। নাম্বারটা বলে দিচ্ছি, 62 94 67 71 33, 62 94 67 71 33। এখানে অনেক বক্তব্য লাইভ হয়েছে, যেমন আল জামিয়াতুস সালাফিয়া পেজে লাইভ হয়েছে, জাকারিয়া, তোমার পেজের নাম কি, জাকারিয়া বিন আনারুল ইসলাম পেজে লাইভ হয়েছে, মুনিরুল মোল্লা ওয়ানে লাইভ হয়েছে, আর অনেক চ্যানেল লাইভ হয়েছে। এখানে নাম্বারগুলো পেয়ে যাবেন, বক্তব্য পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনারা এগুলো দেখবেন। আল্লাহ আমাদের সর্বোপরি কবুল করুক দিনের জন্য। আল্লাহু আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।